আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো টমেটো দিয়ে হলো এটা কি তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বন্ধুরা, আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা, এখানে তেলাপিয়া মাছ, সাথে ধনিয়া পাতা, আর এখানে প্রয়োজন মতো যত মশলাপাতি লাগে সেগুলো ব্যবহার করে আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও কিন্তু আজকে শুটকি দিয়ে এই যে বেগুন ভাজি হবে। এছাড়াও আছে এগুলো কলই শাক, খেসারি কলইর শাক, এটাও ভাজি করব। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমত আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাছের উপরে। একটু লেবুর রস দেওয়া উচিত ছিল, বাসায় লেবু নেই, সেজন্য আমি এভাবেই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এছাড়াও আছে যে এটা হলো ধনিয়া গুঁড়া, এই যে এখানে একটু জিরে গুঁড়া। সব মশলা দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে, বেশি না 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। যেহেতু এই মাছটা আরও একটু বেশি টাইম নিয়ে রেস্টে রাখলে ভালো হতো, কিন্তু এদিক দিয়ে ছেলে আবার স্কুলে যাবে, সেজন্য একটু তড়িঘড়ি করছি। জাস্ট শুধু 10 মিনিট এটাকে আমি রেখে দিব। এই যে মাছটা আমি সুন্দর করে একবারে কেচে কেচে নিয়েছি। মশলাটা একদম ভালো করে মাখাতে হবে। আমি একটু সময় নিয়ে মশলাটা মাখাবো। এদিক দিয়ে আমি ছাদে থেকে আসলাম। আরাফাত এবং তার আব্বু ছাদে একটু কাজ করছে, ওখানে টমেটো গাছ লাগানো হয়েছে, টমেটো গাছে পানি দিচ্ছে। তো আমি ওখানে ওদের সাথে একটু কথা বলে আসলাম। এদিক দিয়ে চলুন আমি মাছটা যে ম্যাগনেট করে রেখেছি সেটার কি অবস্থা একটু দেখি। বিসমিল্লাহ। এই যে আমি মাছটা মেখে ঝুঁকে রেখে গেছি। এখন কড়াইতে তেল দিয়ে মাছটাকে এই পিঠ পিঠ উল্টে ভেজে নেব। আমি গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা আগে ভালো মতো গরম করে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু মাছটা একটু ডুবো তেলে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি এই যে ম্যাগনেট করে রাখা মাছটা গরম তেলে দিয়ে দিই। তেলাপিয়া মাছটা খুবই বড় ছিল। এখন আমি মাছটা ধীরে বারে একটু উল্টে দেব। আল্লাহ, মাছটা না ভাঙে, খুব সাবধানতা অবলম্বন করছি। এখন আমি যে ভাজা মাছটা নামিয়ে নিলাম। আমি এখানে যে তেজপাতা আর কিছু আস্ত জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজ, কাঁচামরিচ আগে না, কাঁচামরিচ একটু পরে, পেঁয়াজ দাও।
পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করবো, পেঁয়াজটা একটু ভাজি হোক, তারপরে অন্যান্য মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে। এখন আমি হলদির গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এই যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা আগে ভালো মতো একটু কষিয়ে নিই, তারপর এই যে কেটে রাখা টমেটো, এ পর্যায়ে এই যে টমেটো দিয়ে দেব। এই টমেটোটাও নেড়ে চেড়ে একটু কষাবো। ও আমি কিন্তু তরকারিতে লবণ দিইনি, লবণ দিতে ভুলে গেছি। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা মানে ঝামেলা, একটা দিলে আরেকটার কথা ভুলে যাই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই ঝোলের পানিটা একটু বলক আসলে তারপর আমি এই যে মাছটা দিয়ে দেব। আগে এটা বলক আসুক, ভালো মতো জাল হোক। টমেটোটা বলক এসে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা মাছটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। তো এটা হতে থাকুক কিছুক্ষণ, আমি অন্যান্য কাজকর্ম সেরে তারপরে এটাকে গরম গরম সার্ভ করে দিই। এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নিব। বিসমিল্লাহ। একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই খাবারটা অনেকই মজা হবে, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।